সেখানে এডমিন ক্যাডারের লোক বসে আছে, সে মডার্ন কমিউনিকেশন বোঝেই না। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একেবারে প্রত্যেকটা মানুষের জন্য এবং রাষ্ট্রের পক্ষে এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এবারের তথ্য ও গণমাধ্যম দিবসে আপনাদেরকে সর্বশেষ একটা বিষয়ে স্মরণ করিয়ে দিয়ে আমি বিদায় নেব। সেটি হচ্ছে যে ডিজিটাল যে হ্যাজার্ড এবং ডিজিটাল যে ওয়েস্টেজ, যেটা এখন গণমাধ্যমের জগতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা গিয়েছে। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একেবারে প্রত্যেকটা মানুষের জন্য এবং রাষ্ট্রের পক্ষে এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আমি ব্যক্তিগতভাবে আমি সামান্য কয়েকদিন মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছি, এ পর্যন্ত যত মানুষের সঙ্গে আমার এই নিয়ে কথা হয়েছে বেশিরভাগ কিন্তু দেখেছি এটাই নিয়ে কথা হচ্ছে, ভাই এটা কিছু একটা করেন, কি করা যায়। আবার এদিকে তথ্য মন্ত্রণালয়ে গিয়ে দেখি যে সেখানে এডমিন ক্যাডারের লোক বসে আছে, সে মডার্ন কমিউনিকেশন বোঝেই না। আমি নিজে তো একেবারেই লেম্যান, লেখাপড়া খুব একটা করি নাই, খুব একটা জ্ঞান বুদ্ধিও আমার নাই। ফলে সব মিলিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। ফলে এই ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা কি হবে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে একটা হতে পারে আমরা সবাই রিঅ্যাক্টিভ হতে পারি, আর এইভাবে চলে না, এই সেই, যেটা একটু আগে বললাম, আক্ষেপের হতে পারে। আরেকটা হতে পারে যে এইটাকে কিভাবে, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে পাওয়ার প্রোডাক্ট করা যায়, প্রডিউস করা যায়, এটাকে এনার্জিতে ট্রান্সফার করা যায়। সো ডিজিটাল ইকোসিস্টেমে আমাদেরকে যেহেতু উই হ্যাভ টু লিভ উইথ দিস, সো আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে যে এই ডিজিটাল হ্যাজার্ডকে, ডিজিটাল ওয়েস্টেজকে আমি কিভাবে সিভিলাইজেশনের নিউ এম্পাওয়ারমেন্টের মধ্যে র মেটেরিয়ালটা ট্রান্সফার করতে পারি। এটা চাইলেই কিন্তু কিল করা যাবে না, এখানে রিঅ্যাকশনের কিন্তু কোনো মূল্য নাই। আপনাদের সকলকে সেই ইতিবাচক জ্ঞান চর্চা করে তথ্য মন্ত্রণালয়ের যে সামান্য আগ্রহ তৈরি হয়েছে সে বিষয়ে ভবিষ্যতে আমাদেরকে পথ দেখানোর জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো, এই প্রত্যাশা রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সকল বিশ্ব মুক্ত গণমাধ্যমের অংশীদার, বিশেষ করে জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।